প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে হানজালা ওই নাপাক অবস্থাতে তিনি গোসল করার সময় পাননি। ওই নাপাক অবস্থাতে উহুদের ময়দানের দিকে তিনি জিহাদ করতে বেরিয়ে গেলেন। উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। এই কঠিনতম পরিস্থিতিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যাও তোমরা চলে যাও, উহুদের ময়দানে গিয়ে দেখো আমার কতজন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জিহাদের ময়দানে উহুদের ময়দানে 70 জন শহীদ হয়ে গিয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা 69টা লাশ পেয়েছি, একটা লাশ আমরা পাইনি। আপনার সাহাবী হানজালার লাশ কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বলুন না হযরতে হানজালার লাশটা কোথায়? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যাও 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 যাও, চলে যাও, পাহাড়ের অপর প্রান্তরে তোমরা চলে যাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, পাহাড়ের অপর প্রান্তে চলে যাও। আমার সাহাবী হানজালা উহুদের ময়দানে যুদ্ধ হবে, এই জন্য আমার সাহাবী হানজালার গোসল ফরজ ছিল। হানজালা বাসর রাত করেছে, হানজালার উপরে গোসল ফরজ ছিল, হানজালা গোসল করার সুযোগ পায়নি। হানজালা নাপাক অবস্থায় জিহাদের ময়দানে লড়াই করেছে, ওই জন্য শহীদ হয়ে গিয়েছে। শহীদ হয়ে যাবার পরেতে আমার সাহাবী হানজালার গোসল দিতে হবে। সাধারণত মসলাই রয়েছে, কিতাবের ভিতরে পাওয়া যায়, জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদের গোসল দেওয়া হয় না, তাদের গোসল দেওয়া হয় না। তাদের গোসল না দিয়ে তারা যেভাবে মৃত্যুবরণ করেছে, যেভাবে তারা শহীদ হয়েছে, ওইভাবেই তাদেরকে কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু আমার সাহাবীরা পাহাড়ের অপর প্রান্তে গিয়ে দেখো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम সাহাবীরা পাহাড়ের অপর প্রান্তে গিয়ে দেখলেন হানজালার লাশ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে, আর হানজালার দেহ দিয়ে মিশকে আম্বারের থেকে সেন তার থেকেও বেশি ছুটে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার সাহাবী হানজালাকে আমরা গোসল দেওয়া অবস্থাতে এবং হানজালার দেহ থেকে প্রচন্ড রকমের আতরের সুগন্ধি পেয়েছি, জোরে বলুন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বলুন কি করতে হবে? আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, তুমি মনে রেখে দাও, আমি কঠিন কিছু বলবো না, আমি কঠিন কিছু বলবো না, আমি তোমার সহজ করেই বলছি। তুমি এই কথাগুলি তুমি তোমার জীবনে বাস্তবায়ন করবে এবং লোকদেরকে তুমি আমল করতে বলবে। রাসূলুল্লাহ প্রথম নম্বরে বললেন, ও আবু হুরায়রা, তুমি মনে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আমার সাহাবী আবু হুরায়রা, তুমি মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, তুমি হারাম জিনিস থেকে বিরত থাকবে। তাকুন আবাদান নাস, तमाम পৃথিবীর মানুষের ভিতরে তুমি সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী বলে গণ্য হবে, জোরে বলুন। রাসূলুল্লাহ কি বললেন? কি বললেন? বলেন সবাই, হারাম জিনিস থেকে বিরত থাকবে, তাহলে তুমি আল্লাহর কাছে সবচাইতে বেশি ইবাদতকারী বলে গণ্য হবে। কি জিনিস? হারাম জিনিস। রাসূলুল্লাহ কিন্তু এখানে বলেনি নামাজ পড়ার কথা, বলেছে তাসবিহ টেপার কথা, বলেছে যাকাত দেওয়ার কথা, বলেছে হজ করার কথা, বলেছে। রাসূলুল্লাহ কি বললেন? কি বললেন? হারাম থেকে বিরত থাকলে তুমি মানুষের কাছে
সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী বলে গণ্য হতে পারবে। তাহলে ইসমে ডাল মে কুছ কালা হ্যায়, এর ভিতরে কিছু আছে না নেই? কিছু আছে না নেই? ব্যাখ্যার ভিতরে ঢুকতে হবে না হবে না? রাসূলুল্লাহ আবু হুরায়রাকে 5টা জিনিস বললেন। কয়টি জিনিস? প্রথম নম্বরে বললেন তুমি হারাম জিনিস থেকে বিরত থাকবে, তাহলে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী বলে গণ্য হতে পারবে। এই হারাম জিনিস নিয়ে আলোচনা করব একটুখানি পরে। তারপরে 4টে জিনিস রাসূলুল্লাহ আরো কি বলেছিলেন শুনে নেই। রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বরে বলেছিলেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও আমার সাহাবী আবু হুরায়রা, তুমি মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তোমার তাকদিরে যেটা রেখে দিয়েছে তার উপরেই তুমি সন্তুষ্ট থাকবে। তাকুন আগানান নাস, তাহলে তুমি মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ ধনী বলে গণ্য হতে পারবে। জোরে বলুন। রাসূলুল্লাহ 3 নম্বরে আবু হুরায়রাকে ডেকে বলেছিলেন ও আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ 3 নম্বরে বলছি ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আমি রাসূলুল্লাহ 3 নম্বরে তোমার জন্য বলছি তুমি তোমার প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করবে। তাকুন মুমিনান, তাহলে তুমি পাক্কা ঈমানদার বলে গণ্য হতে পারবে। জোরে বলুন। রাসূলুল্লাহ 4 নম্বরে বললেন ও আমার সাহাবী আবু হুরায়রা, তুমি মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি ও আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকি তাকুন মুমিনান। রাসূলুল্লাহ 4 নম্বরে বললেন ও আমার সাহাবী আবু হুরায়রা, তুমি মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করবে সেটা অপরের জন্যও পছন্দ করবে, তাহলে তুমি একজন পৃথিবীতে পাক্কা ঈমানদার বলে গণ্য হতে পারবে। জোরে বলুন। রাসূলুল্লাহ 5 নম্বরে বললেন ও আমার সাহাবী আবু হুরায়রা, তুমি মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি ওয়ালা তুকসিরিদ দিহিক ফাইন্না কাসরাতাদ দিহিকি তুমিতুল কলবা। রাসূলুল্লাহ 5 নম্বরে আবু হুরায়রাকে বললেন ও আমার সাহাবী আবু হুরায়রা, তুমি মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি অধিক পরিমাণে কোনোদিনের জন্য হাস্য করবে না, অধিক পরিমাণে কোনোদিন তুমি হাসবে না। অধিক পরিমাণে হাসলে অন্তর মরে যায়। কি হয়? অধিক পরিমাণে হাসলে কি হয়? অন্তর মরে যায়। ও অন্তর দিয়ে জীবনে কোনোদিন আল্লাহর জন্য চোখ দিয়ে পানি পড়বে না। পড়বে? পানি পড়বে না কেন? যুবক ছেলেদের পড়বে। মেয়ে লোক যদি ব্রেকআপ হয়ে যায়, কি যারা বয়স্ক লোক আছে আপনারা বুঝবেন না, কিন্তু আপনারা বোঝার চেষ্টা না করলেও ভালো হয়। ব্রেকআপ ট্রেকআপ যা আছে, প্রেম করার পরে প্রেমিকা ছেড়ে দিয়ে চলে গেছে, এই অন্তর দিয়ে কাঁদছে। আচ্ছা, এই যে চোখের পানি পড়ছে এর জন্য কি আল্লাহর মানে জাহান্নাম হারাম হবে এই চোখের পানিতে, না অন্য কিছু হবে? জাহান্নাম হারাম হবে এর জন্য? কবরে যাও, 1 জানুয়ারি উপলক্ষে যা হচ্ছে না, যা ঢোল তবলা বাজাচ্ছে না চারিদিকে, ওর কাছে যেরকম ডিজে বাজাচ্ছে কবরে আল্লাহ ওরকম বেজগে দেবে। 2 সাইডের দুটো মাটি যখন চেপতে দেবে না, দুনিয়াতে তুই আমার জমিন কাঁপিয়েছিলি না, আমি আল্লাহ তোর কাঁপাবো আজকে। আমার জমিন কাঁপিয়েছিলি, আজকে তোর কাঁপাবো আমি। তাহলে রাসূলুল্লাহর 1 নম্বর কথা কি ছিল? যে হারাম জিনিস থেকে বিরত থাকবে, তাহলে মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী বলে গণ্য হবে। হারাম জিনিস কি কি সবাই জানেন তো নাকি? মদ খাওয়া, জুয়া, তাস, লটারি, এই সমস্ত কাজ হারাম কাজ। এছাড়াও আরো কিছু হারাম কাজ আছে যেগুলি কোরআনে পাকে উল্লেখ রয়েছে। মানুষের ভিতরে এই কাজগুলি অত্যাধিক পরিমাণে আজ সমাজের মানুষ করেই চলেছে। কি কি?
10টি হারাম কাজ, যে 10টি হারাম কাজ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীর উম্মতের উপরে 10টি কাজ হারাম ছিল। কি কি কাজ আজ আমরা কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ বলুন। এই 10টি হারাম কাজ আজ আমরা এখান থেকে জেনে মুখস্থ করতে করতে বাড়ি যাব ইনশাআল্লাহ। চলুন কোরআন কি বলে দেখি। কোরআন শরীফের 8 পারা সূরাতুল আনআমের আয়াত। ওই যে বললাম না যে হারাম জিনিস থেকে বিরত থাকতে হবে, তাহলে আল্লাহর কাছে সবচাইতে বেশি ইবাদতকারী বলে গণ্য হবে। ওর ব্যাখ্যা দিচ্ছে এবার আস্তে আস্তে। কোরআন শরীফের 8 নম্বর পারা। চলুন আদম নবী থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীর উপরে হারাম ছিল। ওই জিনিসগুলো কি কি দেখে নেই। 10টি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম। ও নবী আপনি আপনার উম্মতদেরকে পড়ে শুনিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে পড়ে শুনিয়ে দিন আমি আল্লাহ তাদের উপরে হারাম করেছি 10টি জিনিস। 1 নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর সঙ্গে শিরিক করা হলো, এটা হলো কবিরা গুনাহ। কি গুনাহ? এবং আল্লাহর সঙ্গে শিরিক করাটাও হলো হারাম। আল্লাহর সঙ্গে শিরিক করাটা কি? আচ্ছা আমাদের ভিতরে আল্লাহর সঙ্গে শিরিক করাটা আছে বলে মনে হয়? আছে আছে বলেন আছে। আমি দেখে দিচ্ছি শিরিক আমাদের ভিতরে কি কি আছে। এই শিরিককারী ব্যক্তির জন্য कोई क्षमा नहीं है, এর জন্য कोई माफ नहीं है, এর জন্য কোনো মাফ নেই। আমাদের ভিতরে শিরক অনেক মানুষের ভিতরে আছে। আমি দেখে দিচ্ছি শিরক কি কি। তো ব্যাখ্যা নেন, প্রত্যেকটা আয়াতের তাফসীর নিতে হবে। শিরক 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর শিরক হলো শিরকে আকবার, আর একটা শিরক হলো শিরকে আসগর। যেটাকে বাংলা সহজ ভাবে বললে আপনারা বুঝবেন, একটা হলো বড় শিরক আর একটা হলো ছোট শিরক। বড় শিরক কি কি? বড় শিরক কি কি? বড় শিরক হলো আল্লাহ ছাড়া অন্য কারুর কাছে চাওয়া। কথা বোঝা যাচ্ছে কি? আল্লাহ ছাড়া অন্য কারুর কাছে চাওয়া, এটা হলো কি? বড় শিরক। আল্লাহর সাথে অন্যকে অংশীদার স্থাপন করা, এটা হলো বড় শিরকের অন্তর্গত। আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া আমাদের সমাজে আছে না নেই? মুসলমানদের ভিতরে আছে না নেই? আছে তো। আমার সাথে চলেন আপনি হাড়োয়াতে পীর গোরাচাঁদের দরবারে চলেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই বেশি দিন হয়নি আমি গিয়েছিলাম। হুড়ুর করে সেজদা দিচ্ছে আর বলছে, পীর গোরাচাঁদ আমার একটা সন্তান দাও। আর মেয়েরা ওই যে ওই মানে রোজার ভিতরে গোলাপ পানি ছড়াচ্ছে, ওই পানি একটা পাইপ দিয়ে আসছে আর মেয়েরা ওই পানি গায়ে মাখছে। ছি, লজ্জা লাগা দরকার। লজ্জাস্কর বিষয়, বড় লজ্জাস্কর বিষয়। ওই পানি গায়ে মাখছে আর বলছে যে আমাদের সন্তান হবে। সন্তান দেয় কে? সন্তান দেয় কে? মহান আল্লাহ জানিয়েছেন, ইয়াখলুকু মা ইয়াশা। আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করি। আল্লাহ পাক জানিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। মহান আল্লাহ জানিয়েছেন, আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি। সন্তান দেবার মালিক কে? সন্তান, কন্যা সন্তান দেবার মালিক কে? পুত্র সন্তান দেবার মালিক কে? আল্লাহ। তাহলে আমরা মানে এই সমস্ত লোকেদের বারণ করা উচিত আছে না নেই? আর এর গুনাহ তো আল্লাহ মাফ করবেন, এটা হলো বড় শিরক।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার तमाम জীবনের গুনাহকে আল্লাহ maaf করে দিতে পারে, কিন্তু বান্দা মনে রাখতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহ বান্দার तमाम জীবনের সগীরা কবিরা গুনাহকে maaf করে দিতে পারে, কিন্তু আল্লাহ জানিয়েছেন আল্লাহ শিরকের গুনাহ কোনদিনের জন্য ক্ষমা করেন না। শিরকের গুনাহ কোনদিন ক্ষমা করেন না। তারপরেই শিরকে আসগার ছোট শিরক আমাদের ভিতরে আছে না নেই? ছোট শিরক প্রত্যেকটা মানুষের ভিতরে কম বেশি কিছু না কিছু আছে। কিরম ভাবে? লোক দেখানো নামাজ পড়া, লোক দেখানো রোজা করা, লোক দেখানো দান করা, লোক দেখানো শরিয়াতের কোন কাজ করা, যে লোকে আমাকে বিরাট ভালো বলবে এই জন্য কোন কাজ করা, এটা হলো শিরক। এই কাজ করলে আল্লাহর দরবারে কোনোদিন প্রতিদান পাওয়া যাবে না। আমি নামাজ পড়ছি, লোকে আমাকে বলবে বিরাট নামাজি। আমি রোজা করছি, লোকে আমাকে বলবে বিরাট রোজাদার। আমি দান করছি, লোকে আমাকে বলবে বিরাট দানী। যদি এই উদ্দেশ্য ভিতরে থাকে, শিরক হয়ে গেল, ও গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবে না। এরকম মানে এরকমটা ভিতরে আসে না? না বলেন তো, প্রত্যেকের ভিতরে আসে না? না আরে রাসূলুল্লাহ বলেছেন রিয়া মানে লোক দেখানো, লৌকিকতা প্রত্যেকটা মানুষের ভিতরে আসে, কিন্তু এর থেকে বাঁচতে হবে। আমি নামাজ পড়ছি, মসজিদের মুসল্লি হয়েছি, লোকে আমাকে নামাজি বলবে। আমি হজ করতে গিয়েছি, লোকে আমাকে হাজি বলবে। এই সমস্ত যদি ভিতরে যদি উদ্দেশ্য থাকে, আমি হজ করে এসেছি কাবা বাইতুল্লাহর, হাজি না বললে মন খারাপ করে, আছে না নেই? আছে না নেই? তোমার হজ ওই কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত আসেনি, তার আগেই শেষ। আমি কথা দিচ্ছি, কলকাতা বিমানবন্দর পর্যন্ত তুমি হজ নিয়ে আসতে পারোনি। তোমার যদি এই উদ্দেশ্য থাকে লোকে আমাকে হাজি বলবে, তাহলে কলকাতা বিমানবন্দরে আসার আগেই তোমার হজ শেষ হয়ে গেছে, ও হজ বাড়ি আনা আর আসেনি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জানেন যে নামাজ কালাম সবকিছু আল্লাহর জন্য হতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রেখে দিন, ও বান্দা মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন আপনি নামাজ পড়তে যাবেন, আপনার ভিতরে যদি উদ্দেশ্য থাকে লোকে আমাকে নামাজি বলবে, আপনি দান সাদকা করলেন, আপনার ভিতরে যদি উদ্দেশ্য থাকে লোকে আমাকে দানি বলবে, আপনি হজ করতে গেলেন, আপনার ভিতরে যদি উদ্দেশ্য থাকে লোকে আমাকে হাজি বলবে, আপনি মসজিদে দান করলেন, আপনার ভিতরে যদি উদ্দেশ্য থাকে যে লোকটা মসজিদে দান করেছে এই কথা লোক বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ও সব কিছু বেকার হয়ে যাবে, এর কোনো কাজে আসবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই নামাজ কালাম হতে হবে, কুরবানি হতে হবে, রোজা হজ যাকাত সব ইবাদত হতে হবে, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন জীবন আর মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ ভিন্ন অন্য কারোর জন্য হলে সব কিছু বেকার হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমাদের আমল যদি আমি আল্লাহ আমার উদ্দেশ্য হয়ে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আমার দয়ার জান্নাত তোমাদের নসিবে কবুল হয়ে যাবে। জোরে বলুন। কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হলে জান্নাত পাওয়া যাবে, আর অন্য কারোর জন্য হলে ও দুনিয়াতেই লোকে হাজি বলবে, ওই পর্যন্তই শুনে শেষ। চলুন শিরকের ব্যাপারে বেশি আলোচনা করলে আমি আমার আরো 9টার দিকে এগোতে পারবো না। দ্বিতীয় নম্বর পার্টটা ধরি। দ্বিতীয় নম্বর পার্ট কি?
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা। পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা হলো হারাম। পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা কি হারাম। দ্বিতীয় নম্বর হারাম, পিতামাতা যে বাড়িতে, আমি কথা দিচ্ছি, যে বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা পিতামাতা থাকে ওই বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়ে। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর পরে কার স্থান? নবীর স্থান। নবীর পরে কার স্থান? পিতামাতার স্থান। এই পিতামাতার সঙ্গে পিতামাতার দোয়া নিয়ে বাড়ি থেকে বার হলে, পিতামাতা যদি সৎ হয়, ছেলে যদি সৎ হয়, আমি কথা দিচ্ছি গাড়ির তলায় চলে গেলে ওই গাড়ির তলার থেকে আল্লাহ সুস্থ ফিরিয়ে আনবে। জোরে বলুন। কার দোয়া? পিতামাতার দোয়া। মায়ের দোয়া লাও, পিতামাতার দোয়া লাও, জীবন গড়ে যাবে। আমরা শুধু হুজুর চিনেছি, হুজুরের কাছে কি দোয়া নিতে হবে? এদিকে বাপ মার খাত দেই নে, ও হুজুরির দোয়ায়ও কাজ হবে না। আমি হুজুর বলে আমি হুজুর, তাই কি আমি নিজেই বলছি। আপনি আমার কাছে দোয়া চাইতে এসেছেন, আপনি আপনার বাবা মার ভাত দেন না, বাবা মা দেখেন না, আমার দোয়া উল্টো যাবে, আপনার বিপক্ষে যাবে। আমি দোয়া করব আপনার পক্ষে, কিন্তু যাবে বিপক্ষে। কিচ্ছু করার নেই। রাসূলুল্লাহ সাহাবী নাম হলো, রাসূলুল্লাহ সাহাবীর নাম হলো আমর জামুহ। কি নাম বলেছি? আমর জামুহ। রাসূলুল্লাহর দরবারে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই বিরাট সম্পত্তি আমি কাদের জন্য ব্যয় করব? আল্লাহর কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। রাসূলুল্লাহ সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদের মালিক বানিয়েছে, আমি এই ধন সম্পদ কোথায় ব্যয় করব? আল্লাহ পাকের নবী বললেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। মহান আল্লাহ জানিয়েছেন তোমার ধন সম্পদকে তুমি তোমার পিতামাতার জন্য ব্যয় করে দাও। জোরে বলুন, আরো জোরে বলুন। কার জন্য ব্যয় করো? তোমার বিরাট ধন সম্পদ কার জন্য ব্যয় করো? পিতামাতার জন্য ব্যয় করো। পিতামাতার ওষুধ কিনে দাও না, আবার তুমি মসজিদে দান করো। ওইরকম দানের কোনো দরকার নেই। ওরকম দানের দরকার আছে? তুমি পিতামাতার আগে ওষুধ কিনে দাও, তারপরে দান করো, তাহলে কাজ হবে তো। মাটা এদিকে অসুস্থ, মা এদিকে প্রচন্ড রোগী, তিনি ভুগছে, আর ওদিকে আমি বিশাল বড় দান করছি, হজ করছি, সব করে লাভ হবে কি? কোই লাভ নেই, কোনো লাভ হবে না। চলুন আর একটা কোরআনের আয়াত নেই, আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ জানিয়েছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা ওয়া কিলাহুমা, তোমাদের পিতামাতা যখন বার্ধক্যের বয়সে পৌঁছাবে, কোন বয়সে? বার্ধক্যের বয়সে উপনীত হবে, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তারা যদি তোমাকে কোনো কাজ বলে তাদের সামনে উফ শব্দটুকু উচ্চারণ করো না। উফ আব্বা তুমি যা বললে, আল্লাহর কোরআন নিষেধ করছে এই শব্দটা উচ্চারণ করা নিষেধ, এই শব্দটা উচ্চারণ করা হারাম। উফ শব্দ বলা যাবে? বলেন অকুল্লাহুমা কওলান কারীমা। মহান আল্লাহ জানিয়েছেন পিতামাতার সঙ্গে সব সময় ভালো কথা বলো। কি কথা? নরম ভাবে কথা বলো। ওয়ালা তানহারহুমা, তাদেরকে কোনোদিন ধমক দিও না, কোনোদিন পিতামাতাকে পিতামাতার সামনে গালিগালাজ করো না, পিতামাতার সামনে চড়াও হয়ে কথা বলো না। এটা আল্লাহর নিষিদ্ধ বাণী, আর এই বাণীর বিরুদ্ধচারণ করলে, হারাম কাজ করলে কবিরা গুনাহ হবে। কবিরা গুনার জন্য তওবা করা শর্ত, তওবা করে না মরলে জাহান্নামে যেতে হবে।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, আমি আপনাকে একটা ঘটনা সম্পর্কে জানিয়ে দিই। হযরতে বাইজিদ বুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস সম্পর্কে একটু শুনুন। হযরতে বাইজিদ বুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত ছোট্ট বাচ্চা, 7-8 বছরের বাচ্চা। তিনি তার আম্মা জান প্রচন্ড অসুস্থ হওয়ার কারণে আম্মা জান বাইজিদকে বলল, বাবা বাইজিদ, আমার জন্য তুমি 1 গ্লাস পানি নিয়ে এসো। হযরতে বাইজিদ বুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি ওই 1 গ্লাস পানি আনার জন্য তিনি অত্যন্ত দূরের দিকে তিনি চলে গেলেন। বাড়িতে এসে দেখলেন অসুস্থ শরীর নিয়ে আম্মাজি ঘুমিয়ে পড়েছে। ও বান্দা, মনে রাখুন, হযরতে বাইজিদ বুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি আম্মাজিকে ডাকা বিয়াদবি মনে করলেন। আমার মা অসুস্থ শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে, আমার মাকে যদি ডাকি আমার বিয়াদবি হয়ে যাবে। আমার মা অসুস্থ শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে, আমার মাকে যদি ডাকি বিয়াদবি হয়ে যাবে। হযরতে বাইজিদ বুস্তাবি ওই পানির গ্লাস নিয়ে তিনি খাটের নিচে দাঁড়িয়ে থাকলেন। হযরতে বাইজিদ বুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ফজরের সময় উঠলেন। বাইজিদ বুস্তাবি তখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। হযরতে বাইজিদ বুস্তাবির আম্মাজি বলল, ও বাবা বাইজিদ, তুমি কি রাতের বেলাতে ঘুমাওনি? তুমি কি রাতের বেলাতে ঘুমাওনি? হযরতে বাইজিদ বুস্তাবি বললেন, ও আমার আম্মা জান, আপনি পানি আনতে বলেছিলেন, আমি পানি এনে দাঁড়িয়ে রয়েছি। না জানি আপনি ঘুম থেকে কখন উঠবেন, আমি জানি না আপনি ঘুম থেকে কখন উঠবেন, ওই জন্য আমি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আপনি যখনই উঠবেন তখনই যেন আপনাকে পানিটা দিয়ে দিতে পারি। হযরতে বাইজিদ বুস্তাবির আম্মাজি দোয়া করলেন, ও বাবা বাইজিদ, আমি তোমার মা হয়ে তোমার জন্য দোয়া চাচ্ছি আর বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেন সুলতানুল আরিফিন, তামাম পৃথিবীর আল্লাহর ওলিদের শ্রেষ্ঠ বানিয়ে দেয়। জোরে বলুন। ঠিক এই মুহূর্তে দেখা গেল হযরতে বাইজিদ বুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের শ্রেষ্ঠ দিকের খাতায় নাম নথিভুক্ত করলেন। জোরে বলুন। কার দোয়া? মা দোয়া করলেন, আল্লাহর ওলিদের ভিতরে শ্রেষ্ঠ হয়ে গেলেন বাইজিদ বুস্তাবি। কি নাম? বাইজিদ বুস্তাবি। আল্লাহর ওলিদের ভিতরে শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেলেন এই মায়ের দোয়া। আরে রাসূলুল্লাহ তো বলেছেন অন্য হাদিসে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। রাসূলুল্লাহ কি সুন্দর করে বললেন যে তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। জোরে বলুন। কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। রাসূলুল্লাহ অন্য হাদিসের ভিতরে জানিয়েছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আমার আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে নেক সন্তান বাবার দিকে দেখবে আর মায়ের দিকে দেখবে, রহমতের নজরে দেখবে, বাবার দিকে দেখবে আর বলবে এটা আমার আব্বা জানের মুখ, আম্মাজির মুখের দিকে দেখবে আর বলবে এটা আমার আম্মা জানের মুখ। রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। রাসূলুল্লাহ জানিয়েছেন ওই নেক সন্তানের আমলনামাতে আমি রাসূলুল্লাহ বলছি একটা মকবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেব। জোরে বলুন। বাবা মায়ের মুখের দিকে ভালোবাসার নজরে দেখলে কিসের সওয়াব পাওয়া যাবে? কিসের সওয়াব? মকবুল হজের সওয়াব। যারা যারা হজ করেছে সবার হজ কি কবুল হয়? বলেন, কবুল হয়? কোনো অথরিটি নেই, কোনো গ্যারান্টি নেই। মক্কা শরীফে গিয়ে 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আসার পরেও আরে এসি পারি হারাম খাচ্ছে, লটারি কেটতেছে, তারপরে জমির আল ঠেলতেছে, জমি বন্ধক নিচ্ছে, হজ কবুল হয়েছে বলে মনে হয়? হজ থাকবে বলে মনে হয়? রাসূলুল্লাহ বলছে যে হজ মকবুল হজের সওয়াব যতটুকু হবে আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি, মায়ের মুখের দিকে একবার, বাবার মুখের দিকে একবার তাকিয়ে থাকবে। আমি রাসূলুল্লাহ বলছি মক্কা মদিনা সফর করে আসলে যে সওয়াব আমি তোমাকে লিপিবদ্ধ করব, ওই সওয়াব আমি তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেব। জোরে বলুন, আরো একটু জোরে বলুন।
কার হাদিস? কার হাদিস? রাসূলুল্লাহর হাদিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, 3 নম্বর হারাম কি? 3 নম্বর হারাম হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। বিশ্বনবী আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়ানোর ভয়ে হত্যা করো না। কার ভয়ে? খাওয়ানোর ভয়ে হত্যা করা, এটা হলো হারাম। আচ্ছা, এটা আমাদের সমাজে আছে না নেই? আগেকার যুগের মানুষ আল্লাহ কোরআন নাজিল করেছে এই জন্য যে খাওয়ানোর ভয়ে তোমরা হত্যা করো না। এর পেছনে ইতিহাস আছে, আমি বলছি। কিন্তু বর্তমান ডিজিটাল যুগ, বৈজ্ঞানিকের যুগ, এরা বাচ্চা হওয়ার আগেই পেটেই মেরে দিচ্ছে। দিচ্ছে না 3 মাস বয়স, 4 মাস বয়স, 5 মাস বয়স, পেটে বাচ্চা নষ্ট করছে। জায়েজ না হারাম? ডিজিটাল যুগ, বাইরে আসছে না বাচ্চা, পেটের ভিতরই মেরে দিচ্ছে। একটা বড়ি খাবিয়ে পেটের ভিতরই মেরে দিচ্ছে। আচ্ছা, সেই সময় ছিল বাচ্চা বাইরে এসে মারার, এখন বাচ্চা দুনিয়ার মুখ দেখার আগেই মেরে দিচ্ছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, কি ইতিহাস ছিল? ইতিহাস হলো এই, তৎকালীন সময়ে নারীরা ছিল, কারা? মেয়েরা ছিল। একেবারে উদাহরণ দিলে বুঝবেন যে চায়ের কাপ, প্লাস্টিকের চায়ের কাপ, চাটা খাওয়া হয়ে গেল, ফেলে দিলাম। খাওয়া হয়ে গেল, ওর কোনো কাজে আসে? ফেলে দিতে হয় না? ফেলে দিলাম। তৎকালীন সময়ে নারীরাও ছিল এরকম, নারীরাও এরকম ছিল। নারীদেরকে ভোগ করবে, তার সঙ্গে জেনা ব্যভিচার করবে, আর ধুট করে তাড়িয়ে দেবে। বিয়ে করবে, বিয়ে করার পরে তাড়িয়ে দেবে। আবার তাদেরকে মার্ডার করে কচু কাটা করা হবে। জাহিলিয়াতের যুগেতে কি কঠিন সময় ছিল, কি কঠিন সময় ছিল। তারা তাদের কন্যাদেরকে হত্যা করত খাওয়ানোর ভয়ে, যে এই সন্তানটা বড় হবে, আমাকে খেতে দিতে হবে, একে পড়তে দিতে হবে, একে অন্য জায়গায় বিয়ে দিতে হবে। যেখানে বিয়ে দেবো, যেখানে বিয়ে দেওয়া হবে, সে 1 মাস ঘর সংসার করার পরে গলা ধাক্কা দিয়ে সেখান থেকে বার করে দেবে, কিচ্ছু বলা যাবে না। এরকম কঠিন অন্ধকার সময় ছিল, কঠিন অন্ধকার সময় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, যারা তাদের কন্যা সন্তানগুলোকে নিজের খাওয়ানোর ভয়ে দে, পড়ানোর ভয়ে দে, মান সম্মান আর ইজ্জতের ভয়ে দে, তাদের অর্থনৈতিক পরিকাঠামোর ভয়ে দে, অর্থনৈতিক ক্ষয়ক্ষতির কারণে যারা তাদের কন্যাদেরকে হত্যা করছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আপনি তাদেরকে বলে দিন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক। হে পৃথিবীর পুরুষ জাতি বাপের সমাজে, হে পৃথিবীর পুরুষ জাতি বাপের সমাজে, কোনদিনের জন্য তোমরা তোমাদের কন্যা সন্তানগুলোকে খাওয়ানোর ভয়ে, অর্থনৈতিক কষ্টের কারণে তোমরা তোমাদের কন্যাদেরকে কোনদিনের জন্য তোমরা হত্যা করে দিও না। জোরে বলুন। রাসূলুল্লাহ তাদেরকে কোরআনের বাণী শোনালেন যে খাওয়ানোর ভয়েতে, অর্থের কারণে, টাকা পয়সার কারণে তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে হত্যা করো না, বরং আমি রাসূলুল্লাহ বলছি, কন্যা সন্তানদেরকে যাদেরকে তোমরা মারছো, আমি রাসূলুল্লাহ তোমরা কন্যা সন্তানদেরকে আমাকে দাও। আমি রাসূলুল্লাহ হাজার হাজার কন্যা সন্তানের পিতা হওয়ার জন্য প্রস্তুত রয়েছি। জোরে বলুন। রাসূলুল্লাহ সেই সমাজে দাঁড়িয়ে বলেছিলেন, মারিস নে, তোরা মারিস নে, কন্যা সন্তানদেরকে আমাকে দে। আমি রাসূলুল্লাহ আমাকে দে। আমি রাসূলুল্লাহ হাজার হাজার কন্যা সন্তানের পিতা হওয়ার জন্য প্রস্তুত। জোরে বলুন। তোরা মারিস নে। প্রিয় শ্রোতা মণ্ডলী, ঠিক এই কঠিন সময়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী, যার নাম হলো হযরতে দাহিয়া কালবি। কি নাম বলেছি?
কি নাম বলেছি? দাহিয়া কালবি। রাসূলুল্লাহর খুব উচ্চ র‍্যাঙ্কের একজন সাহাবী, খুব উচ্চ র‍্যাঙ্কের সাহাবী। ফেরেশতা জিবরিল যখন রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে আসতেন, দাহিয়া কালবির সূরাতে, দাহিয়া কালবির আকৃতিতে আসতেন। বুখারী শরীফের বাবুল ওয়াহি, বাবু বাদইল ওয়াহির হাদিস এটা। জিবরিল ফেরেশতার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন দাহিয়া কালবির আকার আকৃতি নিয়ে। কত বড় সাহাবী তাহলে, বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এই দাহিয়া কালবি রাসূলুল্লাহর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, বেদিন ধর্মহারা। রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাকে কলেমা পড়ান। হাতে হাত দিতে যাবেন, দাহিয়া কালবি হাতটা লম্বা করলেন। রাসূলুল্লাহ হাতটা লম্বা করতে যাবেন, ঠিক এই মুহূর্তে দাহিয়া কালবি হাতটা টেনে নিলেন। টেনে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার জীবনে যা অন্যায় করেছি, অপরাধ করেছি, যে গুনাহ, যে পরিমাণ গুনাহ করেছি, আমার গুনাহ কি মাফ হবে? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ মাফ হবে। তুমি ইসলাম গ্রহণের পূর্বে যা কিছু গুনাহ করেছো আল্লাহ সবকিছু মাফ করে নেবেন। কিন্তু দাহিয়া কালবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহিয়া বলো, তুমি তোমার জীবনে কি এমন অপরাধ করেছো, কি এমন অপরাধ করেছো? বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ভাষাই বলতে পারবো না, আমি ভাষাই বলতে পারবো না, আমি এত বড় অপরাধ করেছি, আমি ভাষাই বলতে পারবো না। কি অপরাধ? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়া কালবিকে লক্ষ্য করে বলেছিলেন, ও দাহিয়া কালবি, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি ইসলাম গ্রহণের পূর্বেতে, আজকের দিনের পূর্বেতে যত গুনাহ তুমি তোমার জীবনে করেছো, সব গুনাহ আল্লাহ মাফ করে নেবে। অজ্ঞতার কারণে, ভুল বোঝাবুঝির কারণে, জাহেলিয়াতের কারণে অনেক মানুষ অনেক গুনাহ করে ফেলেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে, কেউ অজ্ঞতার কারণে, না জানার কারণে মদ খেয়ে ফেলেছে, কেউ বা সুদ খেয়ে ফেলেছে, কেউ বা জিনা করে ফেলেছে, কেউ বা মিথ্যা কথা বলে ফেলেছে, কেউ বা আরো অনেক গুনাহ করে ফেলেছে। না জানার কারণে, অজ্ঞতার কারণে অনেক পরিমাণ গুনাহ করে ফেলেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন যে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইসলাম গ্রহণের পরেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জীবনের গুনাহগুলিকে ধুয়ে মুছে সাফ করে দেবেন। জোরে বলুন দাহিয়া, তুমি বলো তোমার জীবনের সব গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। দাহিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার জীবনে 70টির অধিক, 70টি, কোন বর্ণনায় এসেছে 100টি, আমি আমার কন্যা সন্তানদেরকে হত্যা করেছি। কটি? 70টি, কোন বর্ণনায় এসেছে 100টি। তাহলে তাদের কটা বিয়ে ছিল? একটা বিয়ে। ইতি আগেই বলেছি, নারী ছিল তাদের কাছে ভোগের বস্তু, প্লাস্টিকের কাপের মতো, ভোগ করা হয়ে যাবে, ফেলে দেবে। এই অনেকগুলি বিয়ে করার পরে দাহিয়া কালবি যেই কন্যা সন্তান জন্ম নিয়েছে, সেই দলা করে গর্তের ভিতরে পুঁতে দিয়েছে, গর্তের ভিতরে পুঁতে দিয়েছে। কোনো বা মার্ডার করেছে, কাউকে গলায় ছুরি দিয়ে কল্লা আলাদা করে দিয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার কন্যা সন্তানদেরকে 70টি, কোন বর্ণনায় এসেছে 100টি, আমি আমার কন্যা সন্তানদেরকে যখনই মায়ের পেট থেকে, গর্ভ থেকে যখনই দুনিয়াতে এসে তাদেরকে ধরে ধরে আমি জবাই করে দিয়েছি। কোন সন্তানকে দলা করে আমি পুঁতে দিয়েছি, আবার কোন সন্তান থেকে আমি মার্ডার করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মনে কোন প্রকার দয়া হলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মনে কোনদিন দয়া হলো না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর,
একটা দিনের কথা আমি আজও ভুলতে পারিনি, একটা দিনের কথা আমার আজও মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার একটা সন্তান তার মার পেট থেকে জন্ম নিল, তার মার পেট থেকে জন্ম নিল। আমার ভয়েতে আমার স্ত্রী ওই সন্তানকে বাপের বাড়িতে পাঠিয়ে দিল। ওই সন্তান তিলে তিলে বড় হলো, আস্তে 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 বড় হয়ে আস্তে আস্তে সন্তানটি বড় হতে লাগলো। সন্তানটি আস্তে আস্তে বড় হতে লাগলো, বাপের বাড়িতে পাঠিয়ে দিল। দাহিয়া কালবি রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার অগোচরে। আরে আমাদের সমাজে শখ করে মানুষ ছেলেপিলেদের নানার বাড়ি দেয় কি দেয় না? দেয় না, দেয় না, শখ করে দেয়। দাহিয়া কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, শখ করে না, আমার ভয়ে, আমার ভয়ে বাড়িতে আসলে কন্যা সন্তানকে আমি জবাই করে দেবো, মেরে দেব। ওই জন্যে কন্যা সন্তানকে আমার স্ত্রী বাপের বাড়িতে পাঠিয়ে দিল। বাপের বাড়িতে আস্তে 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 বড় হতে লাগলো। দাহিয়া কালবির শাশুড়ি দাহিয়া কালবিকে দাওয়াত করলেন একদিন। বাচ্চাটির বয়স ৬-৭ বছর হবে। দাওয়াত করার পরে দাহিয়া কালবি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে খানা পিনা হলো, সবকিছু খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পরে দাহিয়া কালবির শাশুড়ি আম্মা দাহিয়াকে বলছে, শোনো দাহিয়া, এদিকে এসো। দাহিয়া কালবি আসলেন। আসার পরে বললেন, দাহিয়া, এই যে সন্তানটা দেখছো না, এই যে ফুটফুটে একটা মেয়ে সন্তান, এই বাচ্চাটা না তোমার দাহিয়া। আমি তোমাকে বলতাম না, তোমাকে বলছি এই কারণে যে এই সন্তানকে তো বিয়ে দিতে হবে। বিয়ে দিতে হবে না? হবে না? এর বাবার পরিচয় লাগবে কি লাগবে না? বাবার পরিচয় লাগবে। শোনো দাহিয়া, সন্তানটি যখন আমার কাছে মানুষ হয়েছে, আমার কাছেই থাক। আর যখন বিয়ে দেব তোমার পরিচয় দেব, সন্তানটা তোমারই, তুমি যেন অস্বীকার করো না দাহিয়া। দাহিয়া কালবি মনে মনে বলছেন যে আমার ভিতরটা তখন রাগে ত্রাসে, একেবারে প্রচন্ড রাগে আমার ভিতরটা ভেঙে পড়লো যে আমার অগোচরে কন্যা সন্তান আজ এত বড়, এতগুলো কন্যা সন্তানদেরকে আমি মেরে ফেলেছি, আমার অগোচরে কন্যা সন্তান আজ এত বড়। দাহিয়া কালবি শাশুড়িকে বললেন, আচ্ছা ঠিক আছে, কন্যা সন্তানটা যখন আমারই, তখন আমায় কি দেন? কন্যা সন্তানটা যখন আমাকে আমার, তখন কন্যা সন্তানটা আমাকে দিয়ে দেন। দাহিয়া কালবি বুঝতে দেননি, একদম বুঝতে দেননি। অত্যন্ত চালাকি চতুরতা করে দাহিয়া কালবি সেই সন্তানটাকে কোলে করে আস্তে 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 নিয়ে আসছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, হযরতে দাহিয়া কালবি বর্ণনা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওই ছোট্ট সন্তানকে, ৬-৭ বছরের সন্তানকে আমি যখন কোলে করে যখন নিয়ে আসছিলাম, আমার ভিতরটা প্রচন্ড রাগ ছিল। আমার ভিতরটা প্রচন্ড রাগের কারণে আমি মরুভূমি দিয়ে আসছিলাম। মরুভূমি দিয়ে আসতে আসতে মনে মনে করছিলাম যে সন্তানকে বাড়ি নিয়ে যাওয়া যাবে না, এই সন্তানকে এখানেই পুঁতে ফেলতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি গর্ত খুঁড়তে লাগলাম। আস্তে 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 একটা গর্ত খুঁড়তে লাগলাম। গর্ত খোঁড়ার পরে বিশাল বড় একটা গর্ত খুঁড়ে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওই সন্তানকে ওই গর্তের ভিতরে পুঁতে দিলাম। ওই সন্তান আমার মুখের দিকে ফিরে বলে, আব্বাজি তুমি এ কি করছো? আব্বাজি, ও আমার আব্বাজি, তুমি এ কি কঠিন কাজ করছো? ও পৃথিবীতে বাঁচতে চাই, ও পৃথিবীতে হাঁচড় পাচড় করে বাঁচতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই গর্তের ভিতরে আমি তার উপরে পাথর ফেলে দিলাম, তার উপরে বালি চাপা দিয়ে দেব। ও বালিগুলো সরাতে চাচ্ছিল, ও বালিগুলো সরাতে চাচ্ছিল, পাথরগুলো সরাতে চাচ্ছিল। ও পৃথিবীতে বাঁচতে চাই, ও আমাকে আব্বাজি বলে 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 ডাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এত নিষ্ঠুর
আমার মনে তারপরেও দয়া হলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই সন্তানকে মারার জন্য আমি বিশাল বড় একটি পাথর নিলাম। বিশাল বড় একটি পাথর নিয়ে আমি ওই সন্তানের মাথায় মেরে দিলাম। সন্তানের মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল। সন্তানের আওয়াজ আমি কানে শুনতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই সন্তানটি ওই গর্তের ভিতরে মারা গেল। তারপরে আমি বালি চাপা দিয়ে বাড়িতে আসলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এত নিষ্ঠুর আমার মন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এত কঠিন আমার মন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বলুন আমায় কি করতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক সন্তানকে মেরেছি, 70, 80, 90, 100টা সন্তানকে আমি মেরেছি। কেউ এরকম হাঁচড় পাঁচড় করে বাঁচার চেষ্টা করিনি। কেউ হাঁচড় পাঁচড় করে বাঁচার চেষ্টা করিনি। 3 দিন বয়স, 5 দিন বয়স তাদেরকে দলা করে মাটিতে ফেলে দিয়েছি। কিন্তু এই সন্তানটা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তার সেই গর্তের ভিতরে আর্তনাদ আজও আমার ঘুমের ভিতরে বিব্রত করে তোলে। আজও আমি ঘুমের ভিতরে সেই বাচ্চার আর্তনাদ আমি শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, মানুষ অন্যায় তো করে, তবে এত বড় অন্যায় মানুষ করতে পারে? রাসূলুল্লাহ বললেন, দাহিয়া চিন্তা করো না, আল্লাহ তোমার গুনাহকে maaf করে দিবেন। জোরে বলুন, আরো জোরে বলুন। প্রিয় শ্রোতা মণ্ডলী, কি কঠিন ছিল তাদের জমানা, কি কঠিন ছিল তাদের সমাজ। বর্তমান সময়ে আপনি আমার কথাটা মিলিয়ে নেন, আমি বলছি বর্তমান সময়ে একটা বৌমার 3টে কন্যা সন্তান হবে পরপর। এদিকে শাশুড়ি আম্মার মুখ হবে পুরো হতম পেশা মতো। হবে কি হবে না? বৌমা তোমার শুধু মেয়ে হচ্ছে, একটা ছেলে নেই তোমার পেটে। হতম পেশা মানে হয় কি হয় না? আর এদের চরিত্র কি দাহিয়া কালবির মতো তো নাকি? দাহিয়া কালবির মতো তো নাকি? দাহিয়া কালবি দুনিয়াতে আসার পরে মেরেছে, আর এরা পেটে থাকতে থাকতেই 7 মাস বয়স হচ্ছে। আমি জানি এরকম রিপোর্ট রয়েছে, জানেন 6 মাস বয়স হচ্ছে, 5 মাস 6 মাস বয়স হবার পরে টেস্ট করে দেখছে মেয়ে সন্তান, আর ওকে মেরে দিচ্ছে। আছে না নেই? সেই যুগ কন্যা সন্তান হোক আর পুরুষ সন্তান হোক, মেরে ফেলা হলো পাক্কা হারাম, হারাম, হারাম। চলুন 4র্থ নম্বর, আমাদের এখনো আগাতে শুধুমাত্র 3 নম্বর হলো। 4র্থ নম্বর কি? 4র্থ নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মহান আল্লাহ বললেন যে তোমরা কেউ কাউকে হত্যা করো না, কেউ কাউকে হত্যা করো না। কিন্তু হত্যা করা ওই ব্যক্তিকে জায়েজ যে ব্যক্তি একজনকে হত্যা করে দিয়েছে, যাকে হত্যা করেছে তার সন্তানেরা যে হত্যা করেছে তাকে আবার মারতে পারে। আচ্ছা, আমাদের সমাজে এটা আছে না নেই বলেন তো? এই হারাম কাজটা আছে না নেই? এই হত্যা করার ভিতরেই মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন ঝগড়াঝাটি করা, মারামারি করা, এর ভিতরে অন্তর্ভুক্ত। এটা হলো হারাম। কি হারাম? ঝগড়া করা। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ঝগড়া লীলা করা এটা হলো সম্পূর্ণ হারাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো অন্য জায়গাতে জানিয়েছেন ভাই ভাইকে ধরে মারা, ভাই ভাইকে ধরে মার্ডার করা, ঝগড়া করা, এই সমস্ত জিনিস হলো সম্পূর্ণভাবে হারাম। আর এর শাস্তি হলো যারা এই সমস্ত কাজ করবে, হত্যা করবে, মারপিট করবে, সে যদি ক্ষমা না চায় তাহলে তার জন্য হবে জাহান্নাম। চলুন কোরআনের আয়াত পড়ি, আল্লাহ কি বলে দেখি। কোরআনের আয়াত আল্লাহ কি বলছে? যারা ঝগড়া করে, মারপিট করে, মানুষকে হত্যা করে, খুনোখুনি করে, এদের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলছে দেখি।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে, কোন আল্লাহর নেক বান্দাকে, কোন মুসলমানকে হত্যা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার শাস্তি হলো সে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তার উপরে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ পতিত হবে। ওয়া লা'নাহু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তার উপরে আল্লাহর অভিশাপ নাযিল হবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই সমস্ত গুনাহের কাজ করবে কাল কিয়ামতের কঠিনতম মুহূর্তে আমি আল্লাহ এদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কি শাস্তি? কঠোর শাস্তি। আমি আপনাদেরকে অনুরোধ করছি, মারামারি, খুনোখুনি, রাহাজানি, সন্ত্রাস, হত্যালীলা বাদ দেন, বাদ দেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল্লাহর কোরআন অন্য জায়গাতে জানিয়েছেন মুমিনরা হলো ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের নিজেদের ভিতরে মীমাংসা করবে, নিজেদের ভিতরে মীমাংসা করবে। আরে মুসলমান গরুর গোশত খাওয়া মাথা গরম, মাথা গরম কিচ্ছু হয়েছে, মার লাঠির বাড়ি, মাথায় মার প্রথমে। হয় কি হয় না? এই ইলেকশনের সময় হয় কি হয় না? ইলেকশনের সময় জমি জায়গা নিয়ে হয় কি হয় না? এই সমস্ত গুনাহের কাজ আল্লাহ নিষেধ করলেন, এদের জন্য জাহান্নাম, কঠোর জাহান্নাম। চলুন 4-5 নম্বরে যাই আমরা। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। মহান আল্লাহ তারপরেই জানিয়েছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান, এতিমের মাল, এতিমের মালকে ভক্ষণ করা, নিজে খাওয়া, এতিমের মাল নিজে নিয়ে নেওয়া, এটা হলো হারাম। বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছে, আসে না নেই? বাপ মারা গেছে, চাচারা বেঁচে আছে, কারা? চাচারা বেঁচে আছে, ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছে, আসে না নেই? এর উপায় কি হবে বলেন তো একটু? আল্লাহর কোরআন নিষেধ করছে যে এতিমের মাল খাওয়া সম্পূর্ণভাবে হারাম। আমি একটা এরকম ঘটনা জানি, জানেন? একটা ছেলে আমাদের সাথে পড়তো, তার বাপ মারা গেছে, তার মা জমিতে খোঁটা মারতে গিয়েছে যে এই পর্যন্ত আমাদের জমি, এই পর্যন্ত আমাদের জমি, আমরা এটা চাষ করব। বাপ মারা গেছে, তারপরে ওই খোঁটা মারা অবস্থায় ওই ছেলেটার চাচা, মানে যে মারা গেছে তার ভাই, ওই ছেলেটার চাচা, বড় চাচা এসে একটা মোটা রডের বাড়ি তার মার এই জায়গাটাই মেরেছে, যেখানে মেরেছে ওখানেই মরে গেছে, যেখানে মেরেছে ওখানেই মরে গেছে। আচ্ছা, আমাদের সমাজে এরকম আবু জেহেল আজও আসে না নেই? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই যারা এতিমের মালকে ভক্ষণ করবে, এতিমের মালকে যারা খাবে, এতিমের মাল নিজের নামে রেকর্ড করে নেবে, এতিমের মাল নিজের নামে রেকর্ড করে নেবে, অত্যাচার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলছি ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের ভিতরে, তারা তাদের পেটের ভিতরে আগুন ভরছে, আগুন ভরছে, আগুন ভরছে। ওয়া সায়াসলাউনা সাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন অচিরেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে ভাজবো। কি করব?
ভাজি করবে, আল্লাহ জাহান্নামের ভিতরে প্রবেশ করাবেন। আসলে ইয়াসলার মানে হলো ভাজা, তাদেরকে জাহান্নামের আগুনে ভাজবো। এতিমের মালকে সুন্দরভাবে ব্যবহার করুন। এতিমের মাল, এই যেগুলো উদাহরণ দিলাম, এই উদাহরণগুলো আরো কত উদাহরণ আপনি নেবেন, কত উদাহরণ নেবেন। বললাম তো, বাপ মারা গেছে, সন্তানেরা বেঁচে আছে, ওদিক দাদু বেঁচে রয়েছে। এরকম দাদু, দাজ্জাল দাদু কিন্তু কিছু আছে, নাতিদের নামে জমি দেয় না, আছে কি নেই? এর যোগ অবস্থা খারাপ আছে। যদিও রাষ্ট্রীয় আইন বা ইসলামিক আইন অনুযায়ী এটাকে মৌজু আইন বলে না, যে দাদু যদি বেঁচে থাকে আর যদি ছেলে মারা যায় আর নাতিরা যদি বেঁচে থাকে তাহলে সম্পত্তি পায় না। পায় কি পায় না? পায় না, কিন্তু এমনি আইন অনুযায়ী পায় না। কিন্তু ইসলাম শরিয়ত বলে তাদেরকে বেশি করে দেওয়া, যেহেতু তার বাপ বেঁচে নেই। এরকম একজন এতিম ছিলেন, এতিম এতিম রাসূলুল্লাহ তো এসেছিলেন পৃথিবীতে এতিমদের চোখের পানি মোছাতে। কি মোছাতে? এতিমদের চোখের পানি মোছাতে। রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেছি? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুব বড় সাহাবী ছিলেন। এই হানজালা তার দুটো বিয়ে ছিল। কটা বিয়ে বলেছি? দুটো বিয়ে ছিল। এই হানজালার প্রথম পক্ষের একটি মানে মেয়ে ছিল, প্রথম স্ত্রীর মেয়ে ছিল। স্ত্রীটা মারা যায় বা কোনো কারণে, স্ত্রীটা না থাকার কারণে দ্বিতীয় হানজালা একটা বিয়ে করে। বিয়ে করার পরে যে রাত্রেই বাসর রাত হয়, ওই রাত্রে সকাল বেলাতে একেবারে ভোর বেলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালাকে বললেন, হানজালা উহুদের ময়দানে জিহাদ হবে, চলো জিহাদ করতে হবে। উহুদের ময়দানে জিহাদ হবে, জিহাদ করতে হবে, চলো। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে হানজালা ওই নাপাক অবস্থাতে তিনি গোসল করার সময় পাননি। ওই নাপাক অবস্থাতে উহুদের ময়দানের দিকে তিনি জিহাদ করতে বেরিয়ে গেলেন। উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। এই কঠিনতম পরিস্থিতিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যাও তোমরা চলে যাও উহুদের ময়দানে গিয়ে দেখো আমার কতজন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জিহাদের ময়দানে, উহুদের ময়দানে 70 জন শহীদ হয়ে গিয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা 69টা লাশ পেয়েছি, একটা লাশ আমরা পাইনি। আপনার সাহাবী হানজালার লাশ কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন না হযরতে হানজালার লাশটা কোথায়? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যাও 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 যাও, চলে যাও পাহাড়ের অপর প্রান্তরে তোমরা চলে যাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, পাহাড়ের অপর প্রান্তে চলে যাও। আমার সাহাবী হানজালা, আমার সাহাবী হানজালা উহুদের ময়দানে যুদ্ধ হবে, এই জন্য আমার সাহাবী হানজালার গোসল ফরজ ছিল। হানজালা বাসর রাত করেছে, হানজালার উপরে গোসল ফরজ ছিল। হানজালা গোসল করার সুযোগ পায়নি। হানজালা নাপাক অবস্থায় জিহাদের ময়দানে লড়াই করেছে, ওই জন্য শহীদ হয়ে গিয়েছে। শহীদ হয়ে যাবার পরেতে আমার সাহাবী হানজালার গোসল দিতে হবে। সাধারণত মসলাই রয়েছে, কিতাবের ভিতরে পাওয়া যায়, জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদের গোসল দেওয়া হয় না, তাদের গোসল দেওয়া হয় না। তাদের গোসল না দিয়ে তারা যেভাবে মৃত্যুবরণ করেছে, যেভাবে তারা শহীদ হয়েছে, ওইভাবেই তাদেরকে কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু আমার সাহাবীরা পাহাড়ের অপর প্রান্তে গিয়ে দেখো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम সাহাবীরা পাহাড়ের অপর প্রান্তে গিয়ে দেখলেন হানজালা
হানজালার লাশ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে, আর হানজালার দেহ দিয়ে মিশকে আম্বারের থেকে সেন তার থেকেও বেশি ছুটে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী হানজালাকে আমরা গোসল দেওয়া অবস্থাতে এবং হানজালার দেহ থেকে প্রচন্ড রকমের আতরের সুগন্ধি পেয়েছি, জোরে বলুন। হানজালার দেহ দিয়ে আতরের সেন করছে, আতরের সেন হানজালার দেহ দিয়ে। হানজালা তো ওহদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন, যেহেতু নাপাক অবস্থায় ছিলেন, ওই জন্য কারা গোসল দেছে? কারা গোসল দেছে? আল্লাহর ফেরেশতারা গোসল দিয়েছে। ফেরেশতারা গোসল দিয়ে পাহাড়ের অপর প্রান্তে হানজালা সাহাবীর লাশটা রেখে গেলেন। এই হানজালা ওহদের ময়দানে শহীদ হয়ে গেলেন। হানজালার বাড়িতে বিবাহযোগ্য একটি মেয়ে ছিল, বিবাহযোগ্য একটি মেয়ে ছিল। ওই সে আগের পক্ষের মেয়ে বলেছি না, আগের স্ত্রীর পক্ষের মেয়ে হানজালার বাড়িতে ছিল। হানজালার মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। মদিনার ছেলেরা দেখতে আসে, হানজালার মেয়েকে দেখে পছন্দ হয়ে যায়, কিন্তু যেই শুনে ফেলে এটা হানজালার মেয়ে, আর শুনে ফেলে যে হানজালা ওহদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, ওই জন্য হানজালার মেয়েকে আর কেউ বিয়ে করতে চায় না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, ও বান্দা মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে তিনি দাঁড়ালেন, মসজিদে নববীতে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, আমার সাহাবী হানজালার মেয়েকে কেউ বিবাহ করতে চায় না। আমার সাহাবী হানজালা পৃথিবীতে বেঁচে নেই, শ্বশুর বাড়িতে গেলে যত্ন পাওয়া যাবে না, ওই জন্য আমার সাহাবী হানজালার মেয়েকে কেউ বিবাহ করতে চায় না। ও আমার সাহাবীরা, তোমরা মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার সাহাবী হানজালা পৃথিবীতে বেঁচে নয় তো কি হয়েছে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার সাহাবী হানজালা পৃথিবীতে বেঁচে নেই, এই জন্য আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, ওমান তাযাওয়াজা ইবনাতা হানজালাতা ওয়া আনা সিহরুল্লাহু। ও আমার সাহাবীরা, তোমরা মনে রেখে দাও, ও মদিনার ছেলেরা, তোমরা মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, আমার সাহাবী হানজালা পৃথিবীতে বেঁচে নেই, ওই জন্য হানজালা শ্বশুর হতে পারিনি। আমি রাসূলুল্লাহ বলছি, যে ব্যক্তি আমার সাহাবী হানজালার মেয়েকে বিবাহ করবে, আমি রাসূলুল্লাহ বলছি, আমি ওই সাহাবীটার জন্য আমি রাসূলুল্লাহ শ্বশুর হয়ে যাব। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার সাহাবী হানজালা পৃথিবীতে বেঁচে নই তো কি হয়েছে? আমি রাসূলুল্লাহ বলছি, আমি মদিনার ওই ছেলেটির জন্য শ্বশুর হয়ে যাব। জোরে বলুন। আজও পৃথিবীতে ইসলাম রয়েছে, আজও পৃথিবীতে 10-20 কোটি টাকার মালিক পাওয়া যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মানুষ পৃথিবীতে বেঁচে আছে। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওই ছেলেটির জন্য শ্বশুর হয়ে যাব। মদিনার ছেলেরা হানজালার ওই মেয়েকে বিবাহ করলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার আর কয়েকটি বিষয় বাকি রয়েছে। হুজুর এসে গেছেন অলরেডি, হুজুরের টাইম ছিল 10টায় এসেছেন, কিন্তু আমি উঠেছি লেটে। যদি মনে করেন যে আর 15-20 মিনিট বলবো, 20 মিনিট মতো বললে শেষ হয়ে যাবে। যদি মনে করেন শেষ করতে, এখানে শেষ করতে বলেন, আপনারা বলেন। আর কটা বিষয় বাকি রয়েছে শুনবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই ইতিমদের সম্পর্কে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইনি ওয়া আশারা বিইসবাইহি ইয়ানি আস-সাবাবাতি ওয়াল উসতা।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি কাহাতাইনি ওয়া আশারা বিইসবাইহি ইয়ানি আস-সাবাবাতি ওয়াল উসতা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি আর ইতিমের লালন পালনকারী ফিল জান্নাতি, জান্নাতের ভিতরে কাহাতাইনি, এই দুটি মধ্যমার তরজনী আঙ্গুল। রাসূলুল্লাহ ইশারা করে বললেন, তোমরা মধ্যমার এই তরজনী আঙ্গুল যেমন ভাবে পাশাপাশি দেখতে পাও, আমি রাসূলুল্লাহ তোমাদিগের জন্য ঘোষণা দিলাম, আমি আর ইতিমের লালন পালনকারী জান্নাতের ভিতরে ওই রূপ পাশাপাশি অবস্থান করব। জোরে বলুন। ইতিমের মূল্যায়ন করতে হবে না? হবে না? সম্পত্তির কথা আগে বলছিলাম, সম্পত্তি লিখে নেওয়া যাবে না, বেশি লিখে দিতে হবে। কোনটা কোনটা বলেন? লিখে দিতে হবে। তারপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, তোমরা দাঁড়ি পাল্লা কাউকে ওজনে কম বেশি দিও না। 5 কিলো মাল কিনছে, 4 কিলো 800 মাল দিচ্ছে। আবু জেহেল না তা কি? এরকম আবু জেহেল পৃথিবীতে আছে না নেই? এদের জন্য আল্লাহর কোরআন অন্য জায়গায় বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওজনে যারা কম বেশি দেয় তাদের জন্য রয়েছে অয়েল নামক জাহান্নাম। কি নামক? অয়েল। একটা জাহান্নামের একটা জায়গা। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন, তারা মানুষদের কাছ থেকে নেওয়ার সময় বুঝে নেয়। নেওয়ার সময় বুঝে নেয়, কারোর কাছ থেকে নেওয়ার সময় বুঝে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর দেওয়ার সময় মানুষকে ইখসিরুন, তারা কম দেয়। কি দেয়? মানুষকে দেওয়ার সময় কম দেয় আর নেওয়ার সময় বুঝে নেয়। এদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। তাহলে আমাদের ওজনে কম দিতে হবে না বেশি দিতে হবে? কোনটা? কম দিতে হবে না বেশি দিতে হবে? সমান সমান দিতে হবে। আপনি বেশি দিলে আপনার লস হবে তো। এটা গুগলি প্রশ্ন, মানে ধাঁধা প্রশ্ন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে নিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মাটিতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন। এই পয়গম্বরের ভিতরে 25 জন নবীর কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে উল্লেখ করেছেন। এই 25 জন নবীর ভিতরে একটা নবীর নাম হলো নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মাটিতে তিনি প্রেরণ করলেন। আর তিনি বলে দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী শুআয়ব, তুমি ওই জাতির কাছে চলে যাও, ওই জাতির কাছে তুমি চলে যাও যে জাতি হযরতে শুআয়ব নবীর উম্মতেরা প্রচন্ড ব্যবসায়ী ছিল। প্রচন্ড ব্যবসায়ী হওয়ার কারণে তারা বড় বড় অট্টালিকা তৈরি করেছিল, বড় বড় রাজপ্রাসাদ তারা তৈরি করেছিল। তারা মালের ভিতরে ভেজাল দিত এবং তারা দেওয়ার সময় কম করে দিত এবং তারা নেওয়ার সময় বুঝে নিত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের কাছে প্রেরণ করে বললেন, ও নবী শুআয়ব, আপনি তাদেরকে শুনিয়ে দিন, ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহিত। ও আমার কওমের লোকেরা, নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, হে আমার উম্মতেরা, তোমরা মনে রেখে দাও, আমি নবী শুআয়ব তোমাদের জন্য বলছি, তোমরা ওজনে কম বেশি দিও না, ওজনে কোনোদিন তোমরা কম বেশি দিও না। আমি নবী শুআয়ব, ইন্নী আরাকুম, আমি তোমাদের জন্য শুভাকামী, ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত। তোমরা যদি ওজনে কম বেশি যদি দিতেই থাকো, আমি নবী শুআয়ব তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেষ্টনকারী শাস্তির আশঙ্কা করছি। তোমরা ওজনে কম বেশি দিও না, ওজনে কম বেশি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কিন্তু শাস্তি দিবেন। বরং তোমরা ওয়া কওমি আউফুল মিকিয়াল ওয়াল মিজান, হে সম্প্রদায়ের লোকেরা, তোমরা ওজনে
দাড়ি পাল্লা সমান সমান করে দাও। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। তোমরা মানুষদেরকে ঠকিও না আর জমিনের ভিতরে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। নবী শুআয়বের কথা ওরা মানলো না। নবী শুআয়বকে বলল লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব ওয়াল্লাযিনা আমানু, হে শুআয়ব এই কথা যদি দ্বিতীয়বার বলো আমাদের এলাকা থেকে তোমাকে বার করে দেব। কি বললো তারা? আমাদের এলাকা থেকে তোমাদের বার করে দেব তোমাকে, এই কথা দ্বিতীয়বার বলো না। নবী শুআয়ব বললেন ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রাকিব, আমি তোমাদের উপরে একটা শাস্তির আশঙ্কা করছি, তোমরা অপেক্ষা করতে থাকো। কি আসবে? আল্লাহর শাস্তি আসবে, তোমরা অপেক্ষা করতে থাকো। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে নবী শুআয়ব জাতির কথা আল্লাহ কোরআনে অনেক জায়গাতে উল্লেখ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী শুআয়বকে প্রেরণ করেছিলেন। নবী শুআয়বের কথা না শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে এইভাবে ধ্বংস করেছিলেন। এক জায়গাতে ঠিক 7 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিরাট 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 রোদ দিলেন, একদম অগ্নিবায়ু তাদেরকে প্রেরণ করলেন। অগ্নিবায়ু প্রেরণ করার পরেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এক জায়গায় মেঘ দিলেন, বিশাল বড় মেঘ। মেঘ মেঘ জুল্লা শব্দ এসেছে কোরআনুল কারীমে। একটা মেঘ দিলেন। আর সাধারণত এক সপ্তাহ যে গরম হচ্ছে, ওরা ভাবছে যে মেঘের তলায় গিয়ে আমরা জমা হব, তাহলে কি একটু হাওয়া বাতাস পাবো। মেঘের তলায় গিয়ে সবাই জড়ো হলো। فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে বললেন, কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ওরা যেই না ওর তলাতে, ওই মেঘের তলাতে যেই জমা হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় একটি ভূমিকম্প পাঠালেন। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশাল বড় একটি ভূমিকম্প প্রেরণ করলেন। আর ভূমিকম্প প্রেরণ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবী শুআয়ব জাতিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটির তলাতে তাদেরকে স্থান করে দিলেন। কি করলেন? মাটির তলাতে ভূমিকম্প হলো আর একের পর এক সব মাটির তলাতে চলে গেল। এই হলো নবী শুআয়ব জাতির কিসসা কাহিনী। নবী শুআয়ব জাতির অন্যায় কি ছিল? জোরে বলুন। ওজনে কম দিত, উম্মতে মুহাম্মাদির ভিতরে আসে না নেই। আর উদাহরণ দেব না এই ব্যাপারে। ওয়ালা তাকওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। তারপরে ওয়া ইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। 10টি হারাম বিষয় বলেছিলাম, তার ভিতরে 9 নম্বর বলছি ওয়া ইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। যখন তোমরা বিচার করবে, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলো, যখন বিচার করবে ন্যায়ভাবে বিচার করো। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও নিজের পরিবারের নিকট আত্মীয়দের বিরুদ্ধে যায় বিচার। কথা বোঝা যাচ্ছে? আমি বিচার করছি আর আমার ছেলের প্রকৃতপক্ষে দোষ রয়েছে, আমার ছেলের দোষ, আমি বিচার করছি, আমার ছেলের দোষ। এখন বিচার কার পক্ষে যাবে? আমার ছেলের পক্ষে না আর একটা লোকের পক্ষে? নিশ্চয়ই আমার ছেলের পক্ষে যাবে। যাবে কি যাবে না? আল্লাহ নিষেধ করে দিলেন ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বিচার করবে সঠিকভাবে, ন্যায্যভাবে তোমরা বিচার করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালাউ কানা দা কুরবা, যদিও নিজের সন্তানদেরকে আত্মীয় স্বজনদের বিরুদ্ধে হয়। হযরত উমারের ঘটনা জানেন কি জানেন না? শেষ কথা বলছি আমি, আমার শেষ কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। রাসূলুল্লাহ বলেছেন আমার দ্বীনের ব্যাপারে সবচাইতে কঠোর হলো কে? হযরত উমর। হযরত উমরের কাছে কারুর ছাড় নেই। আপনারা এরকম অন্য মানুষ করছেন কেন? শেষ কথাটা শুনতে হবে তো নাকি? শেষ কথাটা বলি, শেষ করে দেবো ইনশাআল্লাহ। দ্বীনের ব্যাপারে সবচাইতে কঠোর কে? রাসূলুল্লাহ বলেছেন
হযরতে উমর। রাসূলুল্লাহ আরো বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে কে হতো? হযরতে উমরই হতো আমার পরে নবী। এই উমর শয়তানও হযরত উমরকে দেখে ভয় পেত, মুনাফিকরা ভয় পেত, কাফেররা ভয় পেত। শয়তান হযরত উমর যে রাস্তা দিয়ে যাবে শয়তান ওই রাস্তা দিয়ে যেত না, অন্য রাস্তা দিয়ে যেত। এই হযরতে ছিল হযরত উমরের বৈশিষ্ট্য এবং কঠোর মেজাজি। আমাদের বাচ্চারা যখন ঘুমোয় না, খেতে চায় না, আমরা কি বলি? সিংহ মামা আসবে, বাঘ আসবে, ভাল্লুক আসবে, এটা আসবে, ওটা আসবে, বলি কি বলি না? শিগগির খেয়ে নাও, আর বাচ্চা ভয়তে খেয়ে নেয়। শিয়াল আসবে। তৎকালীন সময়ে হযরতে ওমর যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানাতে তাম মদিনার মেয়েরা তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়াতো এই বলে ওমর আসবে। ওমর কি জালমাই সাহাবী ছিলেন তিনি। এই উমরের ছেলে একটু মদ খেয়েছে। কি খেয়েছে? মদ খেয়েছে। এখন মদ খাওয়ার শাস্তি হলো ৮০টা বেত্রাঘাত, ৮০টা চাবুক মারা। হযরত ওমর জিজ্ঞাসা করলেন আশরিফতা খমরন, হে বাচ্চা তুমি কি মদ খেয়েছো? বললো না আব্বাজি, মদ জাতীয় একটা জিনিস খেয়েছি, নেশা জাতীয়। বললেন ইফতাহ ফামাক, তুমি তোমার মুখ খোলো। হযরত ওমরের ছেলে মুখ খুললেন, একটা নাক দিয়ে হযরত ওমর শুকলেন, একটু গন্ধ পেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজে তিনি আসলেন। আসার পরে ছেলেকে জামার কলার ধরে বাড়ি থেকে টেনে নিয়ে আসলেন। আসার পরে মসজিদে নববীর পিলিয়ারের সঙ্গে বাঁধলেন। বাঁধার পরে নামাজের পরে হযরত ওমর বললেন মাকানাকুম ইনদানা হাদ, ও আমার সাহাবীরা তোমরা বসে যাও, আজ একজনকে শাস্তি দেওয়া হবে। তাম মদিনার সমস্ত সাহাবীরা, সমস্ত নেতা লিডার গোছের লোকেরা পর্যন্ত তাকিয়ে থাকলো, আজ ওমর কি বিচার করে দেখা যাবে, ওমর কি বিচার করে দেখা যাবে। কেউ কেউ বলতে লাগলো মক্কার প্রেসিডেন্টের ছেলে, মক্কার মানে প্রধানমন্ত্রী, মদিনার প্রধানমন্ত্রীর ছেলে, হয়তো 40টি বেত্রাঘাত করবে ৮০টার জায়গায়। কেউ কেউ বলতে লাগলো না, হযরত ওমর হয়তো কিচ্ছু না বলে বকাবকি করে ছেড়ে দেবে। হযরত ওমর চেয়ারে বসে জল্লাদকে বললেন যাও জল্লাদ, বাইতুল মাল থেকে চাবুক নিয়ে এসো। জল্লাদ চাবুক নিয়ে আসলেন। এসে ওই হযরত ওমরকে বললেন চাবুক নিয়ে এসেছি। হযরত ওমর বললেন চাবুক মারা শুরু করো। চাবুক মারছে, একটা, দুটো, তিনটে মারা হলো। হযরত ওমর জল্লাদকে সাঁটা একটা চড় দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। তুই চাকরি বাঁচাস না তুই হত করিস, না তুই শাস্তি দিস? তুই চাকরি বাঁচাচ্ছিস তো। আসলে কিন্তু জল্লাদ আস্তে আস্তে মারছে না, জোরে জোরেই মারছে। তারপরেও হযরত ওমরের পছন্দ হচ্ছে না। হযরত ওমর বললেন ছড়িটা আমার কাছে দে, ছড়িটা আমার কাছে দে, আমি মারি। ইনদাকা সালাসা ওয়া ইনদি ওয়াহিদ। হযরত ওমর বললেন তোর হিসাবে হয়েছে 3টি শাস্তি দেওয়া, আমার হিসাবে হয়েছে একটি মাত্র চাবুক মারা। আমি ওমর এখনো পর্যন্ত ৭৯টা চাবুক মারব। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন এই কঠিন পরিস্থিতিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড সপাট করে নিজের ছেলেকে ওই মসজিদে নববীর পিলিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত ওমর প্রচন্ড ভাবে মারতে লাগলেন। এই কঠিনতম পরিস্থিতিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 30টি মারা হয়ে গেল, হযরত ওমরের ছেলে হাউমাউ করে কাঁদতে লাগলেন আর বললেন ও আমার আব্বাজি, এবারে আমাকে ছেড়ে দাও, আমি আমার জীবনে আর কোনোদিন মদ খাবো না। হযরত ওমরের মনে তাও দয়া হলো না। হযরত ওমর আরো মারতে লাগলেন। হযরত ওমরের স্ত্রী হযরত ওমরের পায়ে চড়ে গিয়ে ধরে বলে ও আমার প্রিয় স্বামী, এখনো 50টি শাস্তি দেওয়া বাকি রয়েছে। এই 50টির জন্য আমি এক একটা উট কুরবানি দিয়ে দেব, আমি এক একটি উট আল্লাহর রাস্তায় দিয়ে দেব। আমার ছেলেকে তুমি ছেড়ে দাও। হযরত
হযরতে ওমর তাও ছাড়েন না। হযরতে ওমর আবার চাবুক মারতে থাকলেন। হযরতে ওমর যখন 40টি যখন চাবুক মারলেন, হযরতে ওমরের ছেলে প্রচন্ড আর্তনাদ করতে থাকে, ও আমার আব্বাজি, আপনি আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে ছেড়ে দিন। জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন আর আমি মদ খাবো না। হযরতে ওমর 40টি মারার পরেতে হযরতে ওমরের ছেলে বেহুশ হয়ে গেলেন। হযরতে ওমর বেহুশ অবস্থাতে তারপরেও আবার চাবুক মারতে থাকেন। হযরতে ওমর 50টি চাবুক যাইদা মেরেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরেতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার ছেলের জন্য তোমরা গোসল দেওয়ার জন্য রেডি হও। 40টি মারলেন, বেহুশ হয়ে গেলেন। 50টি মারার পরে হযরতে ওমরের ছেলে কি হলো? মারা গেলেন। বললেন, এ সাহাবীরা, আমার ছেলেকে গোসল দে। জানাজা পড়ালেন। জানাজা পড়াবার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার কবরের উপরে, এখনো 30টি বেত্রাঘাত বাকি আছে না নেই? আছে না নেই? কবরের উপরে তিনি মারতে লাগলেন। 30টি বেত্রাঘাত করলেন, 80টা হয়ে গেল। হযরতে ওমর আল্লাহর কাছে হাত দুখানা তুলে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার নিজের ছেলে হবার কারণে আমার কাছ থেকে ছাড়া পাইনি, আমার নিজের ছেলে হবার কারণে আমার কাছ থেকে ছাড়া পাইনি। আপনি তো কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওয়ালাউ কানা যা কুরবা, ওয়ালাউ কানা যা কুরবা। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমার বিধান পালন করেছি, আমি আপনার বিধান পালন করেছি, আমি আপনার বিধান 80টা বেত্রাঘাত করেছি। ও রব্বুল আলামিন, আল্লাহ, কাল কিয়ামতের কঠিনতম মুহূর্তে আপনি আমাকে জালিমদের খাতায় অন্তর্ভুক্ত করতে পারবেন না। আমি যে জালিম, এই খাতায় আপনি আমাকে অন্তর্ভুক্ত করতে পারবেন না। হযরতে ওমর 80টা বেত্রাঘাত করলেন। হযরতে ওমরের মতো বিচার হবে? নিজের ছেলের পক্ষে যাচ্ছে, সবকিছু মেনে নিচ্ছে, সবকিছু মেনে নিচ্ছে। এর ভিতরে আর একটি বাদ গিয়েছে, অন্য সময় আল্লাহ চাইতে আলোচনা করব, আজ আর আলোচনা হবে না। সকলেই আমার জন্য দোয়া করুন। আর ওই প্রথম হাদিসের কথা মাথায় রাখুন, ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস। রাসূলুল্লাহ বলেছিলেন, ও সাহাবীরা, হারাম জিনিস থেকে বিরত থাকো, হারাম জিনিস, তাহলে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী বলে গণ্য হতে পারবে। আপনাদের কাছে চুরি করা, হত্যা করা, রাহাজানি করা, হিংসা করা, গীবত করা, অহংকার করা, মিথ্যা অপবাদ দেওয়া, গীবত করা, চুগলখড়ি করা, হত্যা, রাহাজানি, সন্ত্রাস, দুর্নীতিমূলক কাজ কাম করা, এই সমস্ত কাজ কাম আপনারা সব জানেন। ওই জন্য আজ হারাম জিনিস সম্পর্কে আপনাদের নতুন কিছু ধারণা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দেন। ভাষাগত ভুল ত্রুটির জন্য মার্জনীয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।